হেই গাইজ, ওয়েলকাম টু মাহার মাঞ্জা। আমি মাহা শিকদার। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা যারা ব্লগ দেখছো তারা জানো যে আমরা এখন নেপালে আছি, নেপালের পোখারাতে আছি। তো আজকে পোখারায় আমাদের থার্ড ডে। আমরা এখন বের হচ্ছি একটু ফেওয়া লেক এক্সপ্লোর করব আর এমনিতে ঘোরাঘুরি করবো। আজকে ওরকম আমাদের কোনো প্ল্যান নেই, জাস্ট চিল টাইপের প্ল্যান আর কি। তো তারপর আবার আমরা আমাদের বাসায় এসে লাঞ্চ করে তারপর বের হবো আবার, এরকমই প্ল্যান। তো তোমরা সাথেই থাকো, তোমাদেরকে সাথে নিয়েই তারপর আমরা এক্সপ্লোর করবো আর কি। তো এখন আমরা বের হব, চলো বের হবো। তো ফাইনালি আমরা বের হলাম সবাই মিলে এখন। আর আছে, রোদ আছে কিন্তু সুন্দর বাতাসও আছে, ভালোই লাগছে, অত গরম লাগছে না। Somehow made it through without losing sight. And I still wonder where you are, and if you found a way out from the dark. The stories I've been told, they never seem to leave my mind. ব্লগে তোমাদেরকে বলছিলাম আমব্রেলা আনতে ভুলে গেছি, বাট ফাইনালি কিন্তু আমব্রেলা কিনে ফেলেছি, কারণ এখানে ওয়েদার একদমই প্রেডিক্ট করা যায় না, এই রোদ এই বৃষ্টি, তো আমব্রেলা থাকা বেটার আর কি। আর রোদের মধ্যে বেবি যেহেতু আছে, আমব্রেলা আমার মনে হচ্ছে যে খুবই হেল্পফুল একটা জিনিস হয়েছে। একটা জিনিস নোটিস করলাম, এখানে ম্যাক্সিমাম জায়গায় লোকাল ল্যাঙ্গুয়েজে লেখা, ইংলিশ খুব কম জায়গায় লেখা আছে। তো আমরা তো আর লোকাল ল্যাঙ্গুয়েজ পড়তে পারি না, এটা মাঝে মধ্যে একটু বিভ্রান্তি হয়। তো টুরিস্ট প্লেসগুলোতে একটু ইংলিশ লেখা উচিত। কেকের আইটেমগুলো বেশ কিউট, বাট এগুলো ওয়াশেবল না ওয়ান টাইম, তো আমার মনে হয় একদমই ওর্থ ইট না। তো যাই হোক, এখানে দেখলাম আবার সুন্দর উলেন কিছু একটা বানাচ্ছে, প্রপার বিষয়টা জানি না, বাট দেখতে ইন্টারেস্টিং লাগলো, তার সাথে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা কেউ জানলে আমাকে জানিও। তোমরা কেউ যদি ওয়াটার রাফটিং করতে চাও, এখানে কিন্তু করতে পারো। ওয়াটার রাফটিং এখানে করা হয়, তো আমাদের তো ইন্টারেস্ট নেই, আমি খুবই ওয়াটার ফোবিক, তো আমরা আর এদিকে তাকাচ্ছি না। তোমাদেরকে সেদিন আমি ফেওয়া লেকের ফ্রন্ট সাইডটা দেখিয়েছি, আজকে আমরা ব্যাক সাইড দিয়ে যাচ্ছি। তো এই যে সামনে দেখতে পাচ্ছ, এইটা বেসিক্যালি ফেওয়া লেক, আমরা যাচ্ছি ওদিকে তোমাদেরকে। And I knew it would catch up and that we would be the ones. কেমন লাগছে তোমার ফ্লাওয়ার পরে? মুখে দিও না। লেক এরিয়াতে কোনো শেড নেই, দ্যাটস ওয়াই আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি। প্রচণ্ড সানি ওয়েদার আজকে, বেবিকে নিয়ে বাড়ি থাকাটা সম্ভব হচ্ছে না, তো একটা সুন্দর রেস্টুরেন্ট দেখে আমরা এখানে বসতে চলে এসেছি। সুন্দর ভাইব, বেশ ভালো আছে। তো এটার উপরেও একটা সেকশন আছে, উপরে চলে যাব, ওখানে একটু ক্রাউড কম। তো ক্রাউড কম হলে এখন সুবিধা হচ্ছে, কারণ বেবিকে ফিড করাতে ইজি হয় আর কি। বাট এমনিতে নিচের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর। Grew up, I somehow made it through without losing sight. And I still wonder where you are, and if you found a way. সেন্টার উপরের পোর্শনটাও এরকম ইনসাইড আউটসাইড দুইটাই আছে, বাট আউটসাইডে যেহেতু অনেক রোদ, আমরা ইনসাইডেই বসেছি। They never seem to leave my mind. তো আমরা আজকে একটু আর্লি লাঞ্চ করে নিচ্ছি, এটা আমাদের লাঞ্চ। 2টা ফ্লেভার পিৎজা আমরা অর্ডার করেছি, তো এখন পিৎজা এনজয় করি, চলো। নতুন একটা ড্রিঙ্ক ট্রাই করছি, ড্রিঙ্ক বলতে জুস আর জেলি অ্যাডেড। এটা হচ্ছে আমাদের দেশের যে ড্রিঙ্কও আছে না, ওইটার মতো টেস্ট। আমি ভেবেছিলাম একটু ওই যে আমরা একটা ড্রিঙ্ক খাই না, ব্লু ওশান টাইপের, ওই টাইপের হবে, বাট ওই টাইপের না। এই 99 রুপি নিল, 100 রুপি। আসলে ওদের কাছে 1 টাকার কোনো কয়েন বা নোট হয় না, তো 99 মানে 100। তো আমরা এই আর কি লাঞ্চ করলাম, লাঞ্চ করে একটু ঘোরাঘুরি করছি।
এখন হ্যাপি ডান্স করতে করতে হাঁটছি, তো চলো। তো আমরা আবার বের হলাম, রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে আবার বের হচ্ছি। আমরা এখন যাচ্ছি একটা রেস্টুরেন্ট, ইউরোপিয়ান থিমের রেস্টুরেন্ট। এটা বেসিক্যালি ইতালির যে গ্রিস আছে, গ্রিসের মানে স্যান্টারনির আর কি, গ্রিস না সরি, স্যান্টারনির থিমের উপর বেস করে একটা রেস্টুরেন্ট এখানে আছে। রেস্টুরেন্টের নাম হচ্ছে সানডাউন বাই কারমা। তো ওই রেস্টুরেন্টে এখন আমরা যাচ্ছি, তোমাদেরকেও দেখাবো। আর আজকে আমি একটু ডিফারেন্ট ওয়েতে স্টাইল করেছি। অনেক দিন থেকে মনে হচ্ছিল যে একটু ডিফারেন্ট ওয়েতে স্টাইল করব। আর অ্যাকচুয়ালি এখন হয় কি, বেবিকে নিয়ে রাখি তো সারাক্ষণ হাইবান করে রাখি, সো ওই চুল ছেড়ে রাখাটা অনেক দিন থেকে হয় না। আর আমার বেসিক্যালি অলওয়েজই হাইবানই পছন্দ, বেবি আছে বলে না, আমার অলওয়েজ হাইবানই পছন্দ। তো যাই হোক, আজকে একটু চুলটা ছাড়া রাখতাম। আর তোমাদেরকে লাস্ট বলছিলাম যে চেক ফ্যাসিনেশন, তো আজকে চেকের একটা ড্রেসও পরেছি। তোমাদেরকে রেস্টুরেন্টে যাই, তারপর দেখাচ্ছি। আর হচ্ছে এই রেস্টুরেন্টের লোকেশনটা পেলাম না, পাঠাওয়ে বারবার সার্চ করছি, পাঠাওয়ে পাওয়া যাচ্ছে না। জাস্ট আমরা এখন হেঁটে যাচ্ছি, এখান থেকে হচ্ছে একটা ম্যানুয়ালি আমরা ট্যাক্সি করে নিব, এরকমই প্ল্যান। তো চলো। Still wonder where you are, and if you found a way out from the dark. The stories I've been told. আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, সানডাউন বাই কারমা। তো আমরা পৌঁছে গেছি, আর ট্যাক্সিতে নিল হচ্ছে 300 রুপি। ঠিকঠাকই আছে আমার মনে হলো, 200-তে কথা হলো, পরে উনি এখন আসার পরে বলছে 300 নিব, 300-এর কম নিব না, এই আর কি। তো চলো যাই। They come and they go, and we have to try and keep up, 'cause this life's so much more. Ooh, and I still wonder where. এই রেস্টুরেন্টটা বেসিক্যালি গ্রিসের স্যান্টারনি শহরের থিমের উপর বেস করে বানানো হয়েছে। আমার স্যান্টারনি যাওয়ার একটা ড্রিম তো আছে বটেই, তো এই রেস্টুরেন্টটা দ্যাটসে অনেক বেশি ক্যাচি লাগলো আমার কাছে। তো ভাবলাম এখানে ঘুরে যাই, তোমাদেরকে অ্যাম্বিয়েন্সটা দেখাচ্ছি, চলো। Do you recall when we were young, running from all things at once without thinking twice? And I knew it would catch up and that we would be the ones left behind. The stories I've been told, they never seem to leave my mind. And this road that I am on, I gotta stay here for some time. এত ভালো লাগছে, বাট আমরা আরেকটু আর্লি আসা দরকার ছিল। এখন ঝটপট করে কয়েকটা ছবি তুলে নিব, তারপর বাকি কাজ। The stories I've been told, they never seem to leave my mind. And this road that I am on, I gotta stay here for some time. Bruises, they come and they go, and we have to try and keep up, 'cause this life's so much more. Ooh,
ফাইনালি আমি আর অর্ষাপু একটা সুন্দর ছবি তোলা ট্রাই করছি, কারণ আমাদের উইশ করতে গেলে কোনো ভালো ছবি খুঁজে পাওয়া যায় না। আমরা এত ঘুরি, এত আড্ডা দিই, বাট কেন যেন ছবি তোলা হয় না। তো আমরা কিছু সুন্দর ছবি তোলা ট্রাই করছি। কেমন, ভালো? খুব ভালো। খুব ভালো, ওকে। ও খায় না, তার মানে ও ভালো বলছে, আসলেই ভালো। ও মোমো একদম পছন্দ করে না। আমিও সোসো, আমার মতো। না, আমার ভালোই লাগে। ফাইনালি আমরা একদম প্রপার ছবি টবি যেগুলো তোলার ছিল সেগুলো তুলে ফেলেছি। এখন হচ্ছে আমরা মোমো অর্ডার করেছি, আর হচ্ছে একটা চিকেন বাস্কেট অর্ডার করেছি, আর কি চা কফি এখনো কিছু অর্ডার করিনি, তো সেটা পরে অর্ডার করবো আর কি, যদি খাই। On this road that I am on, I gotta stay here for some time. রেস্টুরেন্টের ফুড সিরিয়াসলি খুবই টেস্টি, আমরা সবাই হ্যাপি। তো একটা আইটেম আমরা 2বার রিপিট করেছি, তোমরা আসলে কিন্তু এটা ট্রাই করতে পারো। Time is gone and I grew up. I somehow made it through without losing sight. And I still wonder where you are, and if you found a way out from the dark. The stories I've been told. তো আমার মেয়ে ফাইনালি ঘুম থেকে উঠে পড়েছে। ওর রুটিন আমরা ট্রাই করছি একদমই যেরকমটা চলে ওরকমটা মেনটেন করতে। থ্যাংক ইউ। তো আমাদের পাশের টেবিলে একজনের বার্থডে, ওরা আমাদেরকে কেক দিয়েছে, তো আমরা সবাই মিলে এখন কেক এনজয় করবো। দাও রেখে আসি। Says they come and they go, and we have to try and keep up, 'cause this life's so much more. Ooh, and I still wonder where you. আমরা খুবই ভালো টাইম স্পেন্ড করলাম এখানে। এখন চলো আমরা রুমে চলে যাই, তারপর আবার আমাদের বের হওয়ার প্ল্যান আছে। তো তারপর কি করবো সেটা তো তোমাদেরকে সাথে নিয়েই করবো, চলো যাই। Come seek me out. তো আমরা আবার বের হলাম। এখন হচ্ছে আমরা একটা পানিপুরি এই 2-3 দিন খেলাম, তো ওনাকে আজকে আর পাচ্ছি না, পরে আজকে আমরা ফাইন্ড আউট করে আর একটা পানিপুরির স্টল খুঁজে পেলাম এখানে। তো দেখা যাক কেমন হয়, যদি ভালো হয় তাহলে আমরা ফার্স্টে 2 প্লেট অর্ডার করেছি, ভালো হলে আবার 2 প্লেট অর্ডার করবো, এরকম আর কি। দেখা যাক কেমন হয়। তো এখানে মোটামুটি একটু আর্লি মার্কেট বন্ধ হয়ে যায়, কারণ তারা আর্লি মার্কেট বন্ধ করে পার্টি করে, তারপর আবার একটু লেট দোকানপাট খোলে। আমি শুরুতে তোমাদেরকে বলেছিলাম আর্লি দোকান খুলেছে, সেটা কয়েকটা দোকান মাত্র, বাট ম্যাক্সিমাম দোকান দেরিতেই খোলে। তো বাসায় যাওয়ার পথে আমরা হচ্ছে একটু ফুট মাসাজ নিচ্ছি। আমরা বলতে আমি, আমার প্রচণ্ড পায়ে ব্যথা করছিল। Seem to leave my mind. Ooh, on this road that I am on, I gotta stay here. গুড মর্নিং। তো এখন বাজে হচ্ছে 7:15 মতো লোকাল টাইম। আমরা রেডি, আমাদের পাঠাও কার চলে এসেছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে বাস স্টপ, এখান থেকে আমাদের থামেলের জন্য বাস আর কি। সো ফাইনালি আমরা এখন পোখারা থেকে থামেল যাচ্ছি। আর তোমরা আমাদের থামেলের পোখারার হোটেলটা আরেকবার দেখে নাও। নাইস, ও খুবই সুন্দর সানি মর্নিং। তো চলো তোমাদের সাথে আবার গাড়িতে উঠে তারপর কথা হচ্ছে। And I still wonder where you are, and if you found a way out from the dark. The stories I've been told, they never seem to leave my mind. আমরা চলে এসেছি বাস স্টপ। এখানে বেশ দূরে তোমাকে গাড়ি নামিয়ে দিবে, তারপর তোমাকে টিকিট নিয়ে গাড়ি কোথায় খুঁজতে হবে একটা। তো আমরা যেই বাসে আসলাম ওই বাসটার টিকিট হচ্ছে আমরা যেই হোটেলে উঠেছিলাম ওই হোটেলের এক স্টাফকে দিয়ে আমরা করিয়েছিলাম। তো একদম লাস্ট মোমেন্টে, কারণ আমরা আগে থেকে টিকিট বুক করিনি, আমাদের প্ল্যান ছিল আমরা হচ্ছে কার রেন্ট করে আসব। তো লাস্ট মোমেন্ট যেহেতু ছিল, আমাদের হোটেল নিয়েও একটা হটস্পট সিচুয়েশন হয়ে গিয়েছিল। তো যেই হোটেলের স্টাফ ছিল
ছিল, ও নিজে থেকেই বললো যে ওকে আমরা হয়তো বলেছিলাম যে আমরা পোখারা যাবো, নিজে থেকেই বললো যে ঠিক আছে তাহলে আপনাদের বাস টিকিট আমি করে দিচ্ছি। একদম আমার হাজব্যান্ড বারবার করে বলছিল বিজনেস ক্লাস টাইপের যে বাস সেটাই হতে হবে, কারণ আমাদের সাথে বেবি আছে। ও বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তোমরা যারা আগের ব্লগ দেখেছো তারা জানো যে আমাদের বাস কোনটা ছিল। তো ওইটা ছিল বেসিকলি কি বলবো মিডিয়াম টাইপের একটা বাস আর কি। তো ও হচ্ছে আমাদের কাছ থেকে বিজনেস ক্লাস টাইপের যে প্রাইস 1500 রুপি সেটা নিয়েছে। ওই বাসের প্রাইস আই গেস 1200 রুপি করে এরকম কিছু। তো চিন্তা করো 4টা টিকিট বাবদ ও আমাদের কাছ থেকে 300 করে এক্সট্রা টাকা নিয়েছে আর কি। তো প্রত্যেকটা মানে স্টেপে এখানে স্ক্যাম। যারা হয়তো প্যাকেজে আসো তারা হয়তো জানো না, কারণ একটা প্যাকেজে থাকে তোমার নিজে থেকে কোনো কিছু করা লাগে না। বাট আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল এসেছি আমরা মোটামুটি দেখলাম যে প্রত্যেকটা স্টেপে এখানে স্ক্যাম করা হচ্ছে। তো এই আর কি, যাই হোক আমরা ফাইনালি আমাদের বাস খুঁজে পেয়েছি। এই যে এটা হচ্ছে আমাদের বাস। তো ভেতরটা কেমন এখনো যাইনি, গেলে তোমাদেরকে দেখাচ্ছি ভেতরটা কেমন। কেমন লাগলো তোমার পোখারা? পোখারা ভালো, শুধু রিল্যাক্স করার জন্য, ঘোরাঘুরি কোনো কিছু এটার জন্য পোখারা খুব একটা মানে আমার অর্থ না না, মানে জাস্ট রিল্যাক্সের জন্য যদি কেউ আসতে চায় পোখারা তাহলে পোখারা আসতে পারে। এছাড়া প্যারাগ্লাইডিং আর মানে অ্যাক্টিভিটিসের জন্য বেসিক্যালি অ্যাক্টিভিটিসের জন্য কেউ আসতে চাইলে আসতে পারে। এছাড়া অন্য জায়গায় মুস্তাংয়ে যদি চলে যায় বা অন্য কোথাও যদি চলে যায় তাহলে ঠিক আছে। পোখারায় মানে ওইভাবে দেখার কিছু নাই আসলে। ওকে, থ্যাংক ইউ। বলো তোমার এক্সপিরিয়েন্স বলো পোখারার। পোখারা নিয়ে এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি পোখারা ইজ নট হ্যাপেনিং টু মি, এটাই সত্য কথা যদি আমি অনেস্টলি বলতে চাই। এখানে অ্যাক্টিভিটিস ভালো, হয়তো বা ধরেন প্যারাগ্লাইডিং বাঞ্জি এইসব করতে চাইলে আপনাদের জন্য হ্যাপেনিং হবে। আদারওয়াইজ আমার কাছে মনে হয় ট্রেকিংয়ের জন্য আসলে যেই জায়গাটায় থামতে হয় সেটা হচ্ছে পোখারা এসে এখান থেকে হচ্ছে কি আপনি মুস্তান যান, নান্দরুপ যান, যেখানেই যান ওখানে যাওয়ার জন্য আপনার ভালো। সো পোখারা এসে আসলে ট্রেকিংয়ে গেলে, আন্নাপূর্ণা গেলে তাহলে ঠিক আছে। আদারওয়াইজ এখানে তেমন কিছু করার নাই, সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, খাবেন দাবেন, ঘুরবেন ফিরবেন, অনেক টাকা দিয়ে শপিং করবেন এবং স্ক্যামের শিকার হবেন অনেক। সো পোখারা আমার জন্য সোসো, নট দ্যাট মাচ হ্যাপি। পোখারা নিয়ে তোমার কি বলে অনুভূতি বলো? অনুভূতি ভালো, কিন্তু আমি তো ফার্স্ট টাইম আসছি। এখন আমার কাছে সবই ভালো, কিন্তু মাঝে মাঝে আমরা একটু ধোঁকা খেয়েছি, আমরা অনেক ঠকেছি, এটার জন্য একটু মন খারাপ হয়েছে। আবার মাঝে পাহাড়, তারপরে সব কিছু দেখে আবার মন ভালোও হয়েছে, ভালো লেগেছে, খারাপ না। আর তোমার অনুভূতি কি? ওর অনুভূতি ভাব। এটা হচ্ছে আমাদের বাসের ভেতরটা, ঠিকঠাকই আছে। তো চলো থামেল যাই। এই দেখো আমরা এখান থেকে রেঞ্জ দেখতে পাচ্ছি, এত ভালো লাগলো, সকালটা পুরো ফুরফুরে হয়ে গেল রেঞ্জ দেখে। Do you recall when we were young, running from all things at once, without thinking twice? And I knew it would catch up, and that we would be the ones left behind. আমরা পৌঁছে গেছি থামেল। অলমোস্ট 1 ঘন্টা ওয়েট করে আমরা ট্যাক্সি পেয়েছি। প্রচুর স্ক্যাম হয়, কেউ যদি কমে রাজি হয় পাশে ড্রাইভার এসে তাকে না করে দেয় যে না তুমি যেও না। তো আমরা থামেলে চলে এসেছি, তোমাদের সাথে সারাদিনে আর কথা হয়নি, সেই সকালে কথা হয়েছিল। আমরা ঠিক 3:30 নাগাদ পৌঁছেছি এরকম আর কি। তো এসে যেটা হলো, আমরা যেই হোটেল বুক করে গিয়েছিলাম তোমরা ফার্স্টে ব্লগে দেখেছো, ওই হোটেলে আমরা চেক ইন করেছি। বাট চেক ইন করার পর আমার হাজব্যান্ডের এখন ওই হোটেল ভালো লাগছে, ওয়াশরুম পছন্দ হয়নি। তো আমরা আবার নতুন হোটেল সার্চ করে সেটা বুক করলাম। কালকে আমরা নতুন হোটেলে হচ্ছে চেক ইন করবো এরকমই প্ল্যান। তো এখন হচ্ছে আমরা থামেল এরিয়া ঘোরাফেরা করছি, তোমাদেরকে সাথে নিয়েই করছি। চলো, আমরা লাঞ্চ করলাম মাত্র, এখন সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আমরা মাত্র লাঞ্চ করলাম। তো চলো। And if you found a way out from the dark, the stories I've been told. আমার দিকে আসো, এইটা ঠিক আছে না? হ্যাঁ, একদম।
আমরা নেপালে ঘুরতে এসে সবজি কিনি, এই যে ব্রোকলি নিলাম আর হচ্ছে মিষ্টি কুমড়া নিলাম। বুঝতেই পারছো কার জন্য নিলাম, সানাবের জন্য। ভাইয়া এভিতে দে না। Bruises they come and they go, and we have to try and keep up, 'cause this life's so much more. এখন মোটামুটি রিল্যাক্স, আমরা আমাদের হোটেল বুক করা শেষ, ডিনার করা শেষ, এখন টুকটাক একটু মার্কেট হপিং করব। সন্ধ্যাবেলায় ঘুরতে আসলে তো কোনো কাজ নেই মার্কেট হপিং করা ছাড়া। তো এখন প্ল্যান আছে বাসার জন্য যদি কিছু কিনতে পারি, কারণ পোখারায় কিছুই কিনিনি বাসার জন্য। তো দেখা যাক কিছু পাই কিনা। আর এবার কেন জানি না, যতটুকুই দেখলাম মনে হচ্ছে সবই দেখেছি, মানে নতুন কিছু এখন পর্যন্ত চোখে পড়েনি, যেটা দেখা মাত্রই মনে হচ্ছে ওয়াও এটা আমাকে নিতেই হবে। তো সবই মোটামুটি মনে হচ্ছে যে না এগুলো তো দেখেছি, আগে যখন নেপাল এসেছি, দার্জিলিং যখন গিয়েছি এগুলো তো তখন দেখেছি, নাথিং নিউ। তো যাই হোক দেখা যাক, যেটা আমার ভাগ্যে থাকবে সেটা তো আমি আলটিমেটলি পিক করবই, বা এই আর কি। আর এমনিতে দেখতে ভালো লাগছে, এটা সত্যি কথা, তোমাদেরকে দেখাতেও ভালো লাগছে। আর এই যে উপরের ফ্রেমগুলো দেখতে পাচ্ছ, আমার বেসিক্যালি টার্গেট আছে এরকম একটা ফ্রেম নেওয়ার, বাট প্রাইস অনেক বেশি চাই, 15,000, 20,000, 9,000, 10,000 এরকম চাই। আর যেগুলো ছোট সেগুলো 3,000, 4,000, 5,000 এরকম রেঞ্জ চাই। তো দেখা যাক, আরো বেশ কয়েকদিন তো থাকবো, কতটুকু কি বার্গেন করে নিতে পারি বলা যাচ্ছে না। তো তোমাদের সাথে তো শেয়ার করবই। আমরা এপ্রিলের শুরুতে এসেছি, এটা নেপাল ঘোরার জন্য খুবই সুইটেবল মান্থ, বাট সামটাইমস বৃষ্টি হয়। তো বৃষ্টির জন্য দেখা গেল অনেক প্ল্যান এক্সিকিউট করা পসিবল হয় না। তোমরা আসার আগে একটু ওয়েদার রিপোর্ট কি বলে সেটা দেখে নিও, তাহলে তোমাদের ঘুরতে সুবিধা হবে। কারণ ঘুরতে গিয়ে যদি বৃষ্টিতে আটকে বসে থাকো সেটা খুবই মন খারাপ করার হয়, কারণ অনেক প্ল্যান থাকে অল্প সময়ের মধ্যে, তো সব কিছু কভার আপ না করতে পারলে একটু মন খারাপ তো হয়ই। Time is gone and I grew up as some তোমরা যারা নেপালের ব্লগ দেখছো তারা কিন্তু জানিও যে তোমাদের এরকম এপিসোড ওয়াইজ দেখতে কেমন লাগছে। তো আরও ইন্টারেস্টিং ব্লগ অনেকগুলো ওয়েট করছে, সেগুলো দেখার জন্য তোমাদেরকে আগে থেকে ইনভাইট করে রাখছি। দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবে, ভালো রাখবে। মাহা লাভস ইউ আ লট।